হালি শহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার সময় রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। জুতো কাদা কিছুই বাদ যায়নি। সেই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। এই আবহেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায় উঠে এলো পুরনো মামলার প্রসঙ্গ। 2024 সালের 21শে মে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা ছিল তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সভাতে যাওয়ার পথে দফায় দফায় ছুতার গেরা সরিষাখোলাতে বিজেপি নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার জেরে কার্যত রণমূর্তি ধারণ করেন তৎকালীন বিরোধী দলনেতা। সভা থেকে ফেরার পথে সরিষাখোলায় গাড়ি থেকে নেমে পড়েন তিনি। 2 বছর পর সেই কেশপুরে দাঁড়িয়ে পুরনো ঘটনার প্রসঙ্গ টেনে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। আমি এসপিকে বলে গেলাম, অনেক অত্যাচার সহ্য করেছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ, অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন, সমস্ত মামলা। এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে যাওয়া বাধা দেওয়া হয়েছিল, মানিনি। আমি বলবো, আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। খালি তো হুমকি, খালি থ্রেট। মুখ্যমন্ত্রী বিধানসভার ভেতরে শুভেন্দুকে থ্রেট করছেন, বাইরে থ্রেট করছেন, জেলে ঢোকাবো, কাস্টাডিতে নেবো। একটা মুখ্যমন্ত্রীর কি এটাই কাজ? তিনি তার ডেভেলপমেন্টের কোনো কাজ নেই, কেবলমাত্র হুমকি আর ধমক চমক দিয়ে চলবে। এই ধমক চমক বেশি দিন টিকবে না। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক পুরনো মামলার ফাইল খুলছে। এই প্রেক্ষাপটে আরও একটা পুরনো ঘটনায় পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সৌমেন চক্রবর্তী, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। কারুর অভিযোগ তালিকায় নাম থাকার পরেও মেলেনি আবাসের বাড়ি। কেউ বলছেন বিগত 15 বছরে পাননি কোনো সরকারি সুযোগ সুবিধে। পালাবদলের পর 2 জেলায় আবাস প্রকল্পে তৃণমূল জমানায় দুর্নীতির অভিযোগ উঠল। কল্যাণপুর পঞ্চায়েতের কর্মীদের লক্ষ্য করে ছোড়া হলো ডিম, উঠল চোর স্লোগান। আমাদের ওখানে একটাও আমরা কোনো সুযোগ সুবিধা আমরা 15 বছর আগে থেকেও পাইনি, আর এই 15 বছরও পাই না। আমরা কোনো কিছু পাইনি, কোনো কিছু পাচ্ছি না। কেন নেই আমাদের ঘরের নাম? তালিকায় নাম থাকার পরেও আসল উপভোক্তাদের বঞ্চিত করার অভিযোগে সরব হয়েছেন পূর্ব বর্ধমানের বুদবুদের বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, দুর্নীতি করে অযোগ্যদের সরকারি প্রকল্পের বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে। আর এই নিয়েই সোমবার তৃণমূল পরিচালিত দেবশালা গ্রাম পঞ্চায়েতে গিয়ে বিক্ষোভ দেখালেন তারা। আমার এই বাড়ি কাঁচা মাটির বাড়ি সার্ভে করতে এলো, ওরা সার্ভে করতে এসে বললো যে তোমার বাড়ি হয়ে গেছে, তুমি আর পাবে না। আমার বাড়ি হয়ে গেছে। আমাদের নামে এসেছে, লোক হয়ে গেছে। বিক্ষোভ রাজনৈতিক তরজা হলো। এবার যোগ্যদের মাথার উপরে আশ্রয় কবে হয় সেটাই দেখার। মনোজ বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.